This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব, নমস্কার, সালাম। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, বাংলায় আমাদের যে কর্মসংস্থান নেই এবং এই কর্মসংস্থান না থাকার ফলে আজকে যুবক এবং যুবতীরা একটা হতাশার মধ্যে পড়ে রয়েছে। অন্যদিকে তোমরা জানো পশ্চিমবাংলায় মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে একটা রাজনীতি চলছে, যার ফলে এই পরিযায়ী শ্রমিকরা আরও বিপদে পড়তে চলেছে। কারণ আমি দেখছিলাম এই মাইগ্রেন্ট লেবারদের উপরে যে যদি অত্যাচার হয়ে থাকে সেটার জন্য আমরা সকলে প্রতিবাদ করব, প্রতিরোধ গঠন করব, ঠিক আছে। কিন্তু কিছু মিথ্যাচার নিয়ে, মিডিয়ার প্রশ্রয় নিয়ে, তারপরে হচ্ছে কি ভোট ব্যাংকের রাজনীতির জন্য যে কাজটা আমাদের বলছে বাঙালি বিহারিকে আলাদা করে দেওয়া হচ্ছে এবং অমুক পক্ষ তমুক পক্ষ এই সমস্ত যারা তারা আজকে যে বাংলা শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা, মাইগ্রেন্ট লেবাররা ওয়েস্ট বেঙ্গলে কর্মসংস্থান নেই বলে, সরকারি চাকরি নেই, পিএসসি নেই, এসএসসি নেই, তারপর মেডিকেল সার্ভিস নেই, নার্সিং টোটালি পুরো রিক্রুটমেন্ট বন্ধ, সমস্ত রিক্রুটমেন্ট বন্ধ, এবং অন্যদিকে ফ্যাক্টরি নেই বললেই চলে, কিচ্ছুই নেই ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে এই বাংলার ছেলেমেয়েরা যারা যুবক সমাজ রয়েছে পড়াশোনা করে সমস্ত, বা যারা পড়াশোনা নাও করেছে তাদের লেভেল অনুযায়ী যে কাজের জন্য বাইরে পরিযায়ী হয়ে কাজ করতে যাচ্ছে, তো সেখানে কিছু মিথ্যাচার রটিয়ে দিয়ে আজকে কিছু মানুষ ভোট ব্যাংকের ফায়দা লুট করতে চাইছে। এর ফলে বাংলার যারা যারা পরিযায়ী তারা কিন্তু ওখানে কিন্তু অলরেডি সাফারার আরও বেশি হবে। কেমন? ধরে নাও আমার একটা ফ্যাক্টরি রয়েছে সেখানে চেন্নাইতে অথবা কেরালাতে, সেখানে প্রায় 5,000 লোক কাজ করে। এই 5,000 লোকের মধ্যে দেখা গেলো বাংলা থেকে প্রায় 2,000 লোক গেছে এবং তারা পরিযায়ী শ্রমিক হিসেবে সেখানে কাজ করছে। তারা যদি কোনো ক্রাইম করে থাকে তার জন্য প্রশাসন সেখানকার প্রশাসন অ্যাকশান নেবে, ঠিক আছে। এবার তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় সেক্ষেত্রেও সেখানকার প্রশাসন তাদের পক্ষ হয়ে কথা বলবে, এটাই নিয়ম। কিন্তু যেটা হচ্ছে তার থেকে 100 গুণ বেশি বাড়িয়ে চড়িয়ে কোনো রাজনৈতিক দল ফায়দা নেওয়ার চেষ্টা করছে আমাদের বাংলায়। সামনে 2026 সালে ভোট আসছে বলে তাতে কি হচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে কিন্তু সারা বছর তো ওখানে ওই রাজ্যগুলোতে কাজ করতে হবে, সেখানে কিন্তু ভোগান্তি সাফারার কারদার হবে সেই পরিযায়ী শ্রমিকরা। আর কিছু পরিযায়ী শ্রমিক তারা আবার কি করছে, মিডিয়ার সামনে এসে এই যেটা হচ্ছে না হচ্ছে সেটা ছাড়াও অ্যাডভান্স কিছু কথা বলে নিজের কিন্তু বিপদটা তারা নিজেরাই কিন্তু ডেকে আনছে। তো আমি বলবো যে জিনিসটা সত্যিকারের রিয়েলি ঘটছে সেটা আপনারা প্রমাণসহ সবার সামনে তুলে ধরুন, তাতে কোনো কিছু সবাই আমরা প্রতিবাদ করব। কিন্তু যেটা যদি কোনো না হয়, আপনারা কোনো নেতাদের কথা শুনে এই যে কথা নেতাদের কথা শুনে যদি কোনো কিছু এভাবে কি নেতাদের কি বলবো ফাঁদা পাতে পা দিয়ে নেতাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য আপনারা কিন্তু কি বলবো আর কি ফাঁদে পড়ে যাচ্ছেন, আপনারা নিজেরা কিন্তু নিজের পায়ে কুড়োল মারছেন। তো যাই হোক বন্ধুরা, এই পরিযায়ী কথাটা কেন এতদূর আমি টেনে নিয়ে আসলাম তার কারণটা আমি বলছি। আজকে বাংলায় কাজ নেই বলে এই শিলিগুড়ি এবং ডুয়ার্সে সেখান থেকে প্রায় 56 জন মেয়ে তারা কি করেছে, এই আইফোনে তাদেরকে কাজ দেওয়া হবে বলে তাদেরকে কি বললো, ব্যাঙ্গালোরেতে আইফোনে কাজ দেওয়া হবে সেই বলে তাদেরকে স্কুল লেভেলে আর কি, যে হোস্টেলে থাকে মেয়েরা, স্কুলে পড়াশোনা করে আর কি, শেখায় স্কুলে, যে তাদের অনেক সময় দিকে নাম্বার দেওয়া থাকে। এবং আমরা দেখি সাধারণত সরকারি স্কুল, বেসরকারি স্কুলগুলোতে অনেক রকম সংস্থা, অর্গানাইজেশন আসে 9-10-এ ছেলেমেয়েরা পড়াশোনার সময়, হ্যাঁ, তখন তাদেরকে বলা হয় যে তোমরা অমুক একটা কোর্স করো, সেই কোর্স করলে তোমাদের চাকরি হয়ে যাবে, ট্রেনিং হবে, এই সমস্ত অনেক ভাওতাবাজি দেওয়া হয় এবং ওদের একটা ইয়াং মাইন্ড সেটাকে ডাইভার্ট করা হয় আর কি। এবং স্কুলও তাদেরকে অ্যালাউ করে কিসের জন্য আমরা জানি না, হ্যাঁ, সেই অর্গানাইজেশনগুলো কোনো কিছু না চেক করে না করে স্কুলও তাদেরকে অ্যালাউ করে। তো সে ধরনের সংস্থা কেউ আসে বলে যে আইফোনে তোমাদেরকে চাকরি দেওয়া হবে, 2-3 মাস ট্রেনিং দেওয়া হবে। তো সেই ট্রেনিংয়ের উদ্দেশ্যে আর কি, এই ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে আর কি এদেরকে কি করে, এই 56 জন মেয়েকে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল। তো তখন তারা কি করছিল, এই ব্যাঙ্গালোরেতে চাকরি দেবে সেই নাম করে আর কি, আইফোন কোম্পানিতে। তো এই অনুযায়ী তাদের হাতের জন্ম তারিখ এবং
যে ট্রেনের কামরা নাম্বার দিয়ে তাদেরকে সকলকে একসাথে ট্রেনে উঠছিল। তো ট্রেনের যে ওখানের যে আরপিএফ আর কি যাদের, তাদের সন্দেহ হয় এবং এই ট্রেনে হচ্ছে এনজিপি যে পাটনা যে এক্সপ্রেস আর কি, সেই ট্রেনে তোলা হয় আর কি। এবং তাদের সন্দেহ হওয়ার ফলে স্টেশন চত্বরে আর কি ওই মেয়েদেরকে আটক করা হয়। আটক করার পর কিন্তু টোটালি পুরো 2 জনের খোঁজ পাওয়া যায় যে কারা এই চক্রের সাথে যুক্ত রয়েছে। তো দুজনকে এই মূল পান্ডা, একটা হচ্ছে জিতেন্দ্র, একটা হচ্ছে চন্ডিকা, এই দুজনকে, একজন পুরুষ এবং একজন মহিলা, তাদেরকে ডিটেন করে পুলিশ এবং তাদের কাছ থেকে এবং আরও অনেক কিছু জানার চেষ্টা করে যে এই মেয়েদেরকে অ্যাকচুয়ালি কোথায় পাচার করা হবে এবং এরা এভাবে আরও ভারতবর্ষের বা আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বা আরও অন্য কোন কোন জায়গায় আর কি এই নারী পাচারকারী চক্রের এই ফান্দি বা ফন্দি মানে এটে সেটে রেখেছে কাজের দেওয়ার নাম করে, সেটা কিন্তু পুলিশ জানার অলরেডি চেষ্টা করছে এবং আশা করছি সেই খোঁজ খবরটা পেয়ে যাবে। এইবার বন্ধুরা আমার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি, বাংলায় যে কাজের অবস্থা বা বেগতির জন্য কিন্তু আজকে যুব সমাজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন দেখা দিচ্ছে। তোমরা দেখো বন্ধুরা, আমার কথা বিশ্বাস না হলে স্কুল কলেজে এই যে প্রেসিডেন্সি এবং যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে এখন কেউ ভর্তি হতে চাইছে না। কেন? কারণ দেখছি যে পড়াশোনা করে আমরা করবোটা কি। এক হচ্ছে কি, 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো সরকারি নিয়োগই নেই। পিএসসির সমস্ত নিয়োগ বন্ধ। স্কুল সার্ভিসে তো কথা বাদই দাও, 26,000 তো চাকরি গেলই, সঙ্গে স্কুল সার্ভিসে টোটালি পুরো সমস্ত নিয়োগ বন্ধ। আচ্ছা, এবার চলে আসি মেডিকেল সার্ভিস। মেডিকেল সার্ভিসের মধ্যে ডাক্তারবাবুদেরও নিয়োগ নেই, নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং স্টাফের নিয়োগ নেই, প্যারামেডিক্যালের নিয়োগ নেই, প্রত্যেকটা দপ্তরে টোটালি পুরো নিয়োগ বন্ধ। পুলিশ সার্ভিসে নিয়োগ বন্ধ। তাহলে এই ছেলেমেয়েগুলো পড়াশোনা করে যাবেটা কোথায়? প্রথমত। দ্বিতীয়ত, এখানে কোনো ফ্যাক্টরি নেই, বড় নিয়োগ নেই, কোনো কিছু নেই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু ফন্দিবাজি অর্গানাইজেশন এরা স্কুল কলেজগুলোকে টার্গেট করছে, ইয়াং জেনারেশনদেরকে। এবার তাদের গার্জিয়ানরা ভাবছে, বাবা আমাদের স্কুলে তো হয়তো আসছে কোনো একটা অর্গানাইজেশন, সরকারি স্কুলে ঢুকে পড়ছে, বেসরকারি স্কুলে ঢুকে পড়ছে, এবং এরা এসে কি বললো, তো ফোন নাম্বারগুলো কালেক্ট করছে, সে সমস্ত অর্থাৎ মানে স্কুলের কাছে নাম্বারগুলো দেওয়া আছে, সেই নাম্বারগুলো কালেক্ট করে সেই সমস্ত মেয়েদেরকে বা ছেলেদেরকে ফোন করছে এবং গার্জিয়ানদেরকেও কনভেন্স করছে। এবং এরা আসলে আসলে কিন্তু টোটালি পুরো কিছু অর্গানাইজেশন নারী পাচারের সঙ্গে যুক্ত। এবং তারা ফোন করে বলছে যে আপনার মেয়ে বা ছেলের মাত্র মানে 3 মাসের জন্য ট্রেনিং হবে, তারপরে আপনাদের বড় কোম্পানিতে সার্ভিস হবে, এই হবে তেন হবে, নানান কিছু বলে এইভাবে মানে ফুল পথে লোভ দেখিয়ে টোটালি পুরো এই মেয়েগুলোকে পাচার করছিল বন্ধুরা। এই চলছে এখন টোটালি বাংলাতে। শুধু বাংলা নয়, ভারতবর্ষে কিছু রাজ্যেও চলছে সমস্ত জায়গায়। তাই জন্য একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কি, স্কুলগুলোর যে কর্তৃপক্ষ বা হেডমাস্টার বা প্রিন্সিপালরা কেমন, যে তারা কোনো একটা অর্গানাইজেশনে তাদের ফ্যাক্ট চেক না করে তাদেরকে হঠাৎ করে তাদের স্কুলে ঢুকতে দিচ্ছে, বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করতে দিচ্ছে, বা কলেজে ঢুকতে দিচ্ছে, যে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করছে, তাদের ফোন নাম্বারও তাদের কাছে দিয়ে দিচ্ছে। এটা তো স্কুল কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে দায়ী, বা কলেজ কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে দায়ী। তো সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ কিন্তু সমানভাবে দোষী। এবার একটা কথা বলবো বন্ধুরা, যে যাই কিছু বলো, দেখো আজকে পরিস্থিতি এমন একটা জায়গায় চলে গেছে যে একটা ফ্যামিলিতে 4 জন মানুষ থাকলে যুবক ছেলে, সে দেখা গেলো 35-40 বছর বয়স পর্যন্ত বসে বসে বাবার ঘাড়ে বসে বসে খাচ্ছে। কেন? সে ফ্রাস্ট্রেশন ভুগছে, কর্মহীনতায় ভুগছে, কাজ নেই। তখন এমন পরিস্থিতি হচ্ছে, তখন সে কী করবে না কী করবে মাথায় ঢুকছে না। ওইদিকে বাইরে পরিযায়ী শ্রমিক নিয়েও এরা একটা মানে একটা বিশ্রী একটা মানে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই আমাদের বাংলা মানে রাজনীতিবিদগুলো এরকম করছে। আর বাইরেও এখন আমরা গেলে বাঙালিরা মার খাবো। তো কোন দিকে আমরা যাবো বন্ধুরা? এই হচ্ছে নোংরা রাজনীতি পশ্চিমবাংলায় চলছে। তাই আমি বলবো যে প্রত্যেকটা মানে কেরল ফেরলের মতো প্রতি 5 বছর অন্তর অন্তর সরকারকে পরিবর্তন করা উচিত। কারণ আপনি যখন 10 বছর, 15 বছর, 20 বছর কোনো সরকারকে রেখে দেবেন, আমরা বাঙালিরা বলি আমরা পৃথিবীর মধ্যে সবথেকে বুদ্ধিমান হয়ে যেতে। আমি বলবো তো সবথেকে বোকা জাতি হচ্ছে বাঙালি। আমরা কিছু লোভে পড়ে কী করি, আমরা এই কোনো একটা দলকে পুরো বছরের পর বছর রেখে যাই এবং তারা এমনভাবে তাদের মানে চর্বি জমে যায় শরীরে, তারা পুরো রাজ্যকে লুট করে খায়, পরিবেশকে লুট করে খায়, সমস্ত কিছু করে খায়, আর আমরা সেটাকে এন্ডোর্স করে থাকি বন্ধুরা। তো যাই হোক, পরিস্থিতি খুবই জটিল এবং চাইবো এটা পরিবর্তন হবে। পরিবর্তন একমাত্র যুব সমাজ কাণ্ডারই পারে পরিবর্তন করতে, তাছাড়া কেউ পারবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ধন্যবাদ।